ওয়ালাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। বাংলাদেশে পিআর পদ্ধতি নির্বাচনকে না বলেন। পিআর পদ্ধতি নির্বাচন কি বাংলাদেশের অনেক জনগণ আছে বোঝেই না, এটা খায় না দেখে তাও জানে না। বাংলাদেশের একটি রাজনৈতিক দল একটি মহল পিআর পদ্ধতি নির্বাচন চাচ্ছে। আপনারা যারা আমার ভিডিও দেখছেন কমেন্টে জানিয়ে দেবেন পিআর পদ্ধতি নির্বাচন সম্পর্কে কতটুকু বোঝেন। পিআর পদ্ধতি নির্বাচন হচ্ছে বাংলাদেশে নির্বাচন হবে, কোনো আসনে প্রার্থী দেওয়া হবে না। নির্বাচনের সময়, নির্বাচনের পরে প্রার্থী দেওয়া হবে। আমরা সাধারণত দেখেছি গণভোটে নির্বাচন হলে প্রত্যেকটা আসনে প্রার্থী দেওয়া হয়। আপনার ভোট আপনি যাকে দেবেন হয়তো সে এমপি হতে পারে, আপনার ভোটে আপনি এমপি পাবেন আপনার আসনে। পিআর পদ্ধতি নির্বাচন সেটা না। গ্রাম্য ভাষায় একটা প্রবাদ আছে, গাজীর কবর এক জায়গায় রেখে মুরিদরা অন্য জায়গায় গিয়ে কান্দে। পিআর পদ্ধতি নির্বাচন হলো সেরকম। নির্বাচনের সময় একটি প্রতীক থাকবে, সেই প্রতীকে ভোট হবে। ভোট হওয়ার পর যে যেরকম ভোট পাবে সে সেরকম সিট ভাগাভাগি করে নেবে। মনে করেন আপনি ভোট দিচ্ছেন আপনার আসনে, আপনার ভোট কেটে নিয়ে অন্য জায়গায় এমপি বানাইছে। আপনি ভোট দিচ্ছেন ফরিদপুরে, ফরিদপুরের ভোট কেটে নিয়ে মাদারীপুরে গিয়ে এমপি বানাইছে। নির্বাচনের পরে, নির্বাচনের আগে কোনো প্রার্থী দেওয়া হবে না পিআর পদ্ধতি নির্বাচনে। এটাই হচ্ছে পিআর পদ্ধতি নির্বাচন হলে আপনি জানবেন না আপনার ভোটে এমপি হবে কে। আপনার ভোটে এমপি হবে কে, আপনার ভোটে এমপি হলো কে, তার কাছে আপনি যেতেও পারবেন না। আপনি বলতে পারবেন না আপনি আমার ভোটে এমপি হচ্ছেন, আমি আপনাকে ভোট দিচ্ছি। যাই হোক, যে যেখান থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ।